আমাদের সঙ্গে আছেন প্রফেসর অরিজিৎ ব্যানার্জি, হু ইজ অ্যান এমটেক অ্যান্ড আইআইটি গুয়াহাটি এবং পিএইচডি ফ্রম এনআইটি দুর্গাপুর, প্রিন্সিপাল ডক্টর বিসি রায় পলিটেকনিক কলেজ। তো ওনাকে আপনার নেক্সট প্রশ্নটা সেটা হচ্ছে, শুধুমাত্র চাকরির জন্য নয়, ভবিষ্যতের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের চাহিদার জন্য কলেজ কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করছে? মানে অন্যান্য পলিটেকনিক কলেজ থেকে আমরা কিভাবে আলাদা? কথায় আছে, দ্য ফিউচার বিলংস টু দোজ হু লার্ন, অ্যাডাপ্ট অ্যান্ড ইনোভেট। তো আমরা এই পলিসিতেই বিলিভ করে আমরা যে স্টুডেন্টরা যারা ফার্স্ট ইয়ার থেকে আসছে তাদেরকে আমরা ওরা আফটার ডুইং ক্লাস 10 তোরা চলে আসছে, তো একটা গ্যাপ থেকে যায়, তারা তো 11-12 করছে না। তো সেই গ্যাপটাকে কভার আপ করার জন্য আমরা একটা ব্রিজ কোর্সেস করে থাকি ইনিশিয়ালি, যেটাতে ওরা বেসিক ফিজিক্স ম্যাথামেটিক্সটাকে অ্যাডপ্ট করে। তো সেই অ্যাডাপ্টেশনের পরে ওরা কিছুটা ইঞ্জিনিয়ারিং স্কিলসও শিখতে পায়, ওরা নিয়ার বাই ইন্ডাস্ট্রিজও দেখে আসে। ল্যাটার অন আমরা মুভ করি তাদের নেক্সট স্টেপে, যেখানে হচ্ছে ওদের অ্যাড অন কোর্সেস ইমপ্লিমেন্ট করা হয় বেসড অন দ্য ইন্ডাস্ট্রি ফিডব্যাক, রোবোটিক্স, অটোমেশন, ইলেকট্রিক ভেহিকলস, সার্ভেইং, অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনোলজিস অ্যান্ড ওয়ার্ডপ্রেস, এসকিউএল। তো বিভিন্ন আমাদের যে 4 ডিফারেন্ট অ্যালাইড কোর্সেস আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই 4 ডিফারেন্ট কোর্সেসে ইন্ডাস্ট্রি ফিডব্যাকের ওপরে ওদের একটা অ্যাড অন কোর্সেস করানো হয়। আফটার দ্যাট ওরা যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সিনিয়র পার্সোনালস আসেন আমাদের এখানে, স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করেন কি হাউ দ্য ইন্টারভিউ কেমন হতে পারে, ইন্টারভিউর জন্য ওদের কি কি প্রয়োজন, ইন্টারভিউতে কিভাবে বসা, একটা গ্রুমিং, অলরাউন্ড গ্রুমিং করা হয়। ইন্ডাস্ট্রিতে যারা এইচআর আছেন ওনারাই আসেন, তো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি এসে যেহেতু টাই আপ আছে, তো ওনারা আসেন, স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। তো শুধুমাত্র জব নয়, ওরা অলরাউন্ড আমরা ওদেরকে দেখি কি যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যারা আসছেন ওদের ফিডব্যাক নিয়ে ওদের থ্রু থেকে ওদের গাইডেন্সে ওরা যাতে আরো ফিউচার রেডি হতে পারে। এটাই আমাদের মোটো, ওদেরকে শুধু একাডেমিক্সের ওপরেই নয়, একটা ইন্ডাস্ট্রি রেডি করে তোলা। এন্টারপ্রেনারশিপের ব্যাপারে কোনো রকম ভাবে প্রস্তুতি আছে কি? এন্টারপ্রেনারশিপ আমাদের একটি সেল আছে, তো সেখান থেকে বিভিন্ন টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিস করাই। বিভিন্ন এন্টারপ্রেনার যারা আছেন, আমাদের 2টো অ্যালামনাইও আছে যারা এন্টারপ্রেনার্স, ওরা অ্যাসোসিয়েট হয়েছে, তো ওদের থ্রু থেকেই ওরাও আসে, গাইডেন্স দেয় কিভাবে ফান্ডিং পেতে পারে, কিভাবে আফটার ডিপ্লোমা তারা একটা এই এন্টারপ্রেনারশিপ, বিকজ নাও দ্য ইন্ডাস্ট্রি ইজ লাইক ইউ হ্যাভ টু বি এ জব ক্রিয়েটর, নট এ জব সিকার। কারেক্ট, এটাই হচ্ছে আমাদের মোটো। তো এবার ওই এতে ওদের বিভিন্ন ওরা আইডিয়া পিচ করে, কম্পিটিশনস রাখানো হয়, তো ডিফারেন্ট আইডিয়াজ ওরা নিয়ে আসে, বিভিন্ন ইউনিক আইডিয়াজ আসে ওদের কাছ থেকে। তো ওদেরকে আমরা চেষ্টা করি কি কোনো কোলাবোরেটিভ রিসার্চে গিয়ে যদি কিছু ফান্ডিং ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে ওরা যাতে ওটাকে নিয়ে এগোতে পারে ইন ফিউচার। তো আমাদের ওই সেল থেকে এইটাকে আমরা অ্যাক্টিভলি চেষ্টা করি ইয়ার টু ইয়ার। যত এন্টারপ্রেনার আমরা কেউ হয়েছে কি? আমাদের 2জন এন্টারপ্রেনার হয়েছে যারা সুপারলি সাকসেসফুল। হ্যাঁ, মোটামুটি ওরা কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হয়, ফ্রেন্ড সার্কেলে দে হ্যাভ ক্রিয়েটেড এ গ্রুপ এন্ড দে আর জয়েন্ড ইন এ কোম্পানি। ওয়ান ইজ ইলেকট্রিক্যাল সার্কিট বেসড কোম্পানিতে একজন করছে, আর একজন নিজস্ব কনস্ট্রাকশন ফার্ম খুলে ও সার্ভিস প্রোভাইড করছে, সিভিল ইঞ্জিনিয়ার। বাহ, খুব সুন্দর।